আছেন বন্ধুরা। তো আমি আবারও কিছু কথা বলার জন্য ফিরে এলাম এবং তৈরি হয়ে এলাম। দেখো, এতদিন যা হয়ে গেছে গেছে। এখন আমি চাইছি আমাদের ভারতবর্ষ নতুনভাবে স্বাধীন হোক এবং নতুন ভালোবাসা পাক। এমন কিছু ভালোবাসা আমি বলবো মানুষকে। দেখা যাচ্ছে সেই ভালোবাসার কারণে দেখা যাচ্ছে একটা চোর যদি চুরি করতে যায়, সেও ভয় পাবে যে আমি আর চুরি করব না। একটা পুলিশ যদি ঘুষ খেতে যায়, সেও ভয় পাবে যে ঘুষ খাওয়া যাবে না। একটা লোক যদি দেশের নামে যদি কোনো রকম কোনো কোনো পরিকল্পনা খারাপ করতে চায়, সেও ভয় পাবে যে এ কাজ করব না। তাই আমি এমন কিছু নতুন আইনি ধারা আমি বলতে চাই যে নতুনভাবে যাতে ভারতবর্ষে ভালোভাবে স্বাধীন পায় এবং এই মা বোনেরা রাস্তাঘাটে এবং যেখানে যাবে যেন সুব্যবস্থা পায়। দেখা যাচ্ছে অনেক আজকের বঞ্চিত হচ্ছে, কিরকম হসপিটালে গিয়ে বঞ্চিত হচ্ছে। তারপরে একটা সরকারি কোনো এতে চাকরি দিতে যাবে, তার ইন্টারভিউ সেখানে লজ্জিত হচ্ছে। অনেক জায়গায় তারা নষ্ট হয়ে যাচ্ছে। এবং তাই আমি চাইছি, অর্থাৎ এই সমস্ত দুষ্কৃতীদের বিরুদ্ধে আমার লড়াই। এ লড়াই আমার একার লড়াই নয়, এ লড়াই আপনাদের সবার লড়াই। আপনারা জাগেন, আপনারা ঘুমাচ্ছেন। আমি বলছি হয়তো আমি বোকা হতে পারি, তাই আমি অর্থাৎ আবারও বোঝাতে চাচ্ছি, মানুষ মরে যায়, মানুষের রুহ মরে না। তাই ভগবান বলেন, আল্লাহ বলেন, আর গড বলেন, ঈশ্বর বলেন, আপনি যাই বলেন, আপনার ধর্ম আপনার কাছে, আমার ধর্ম আমার কাছে। তা আমি কোনো ধর্মকে ছোট করছি না এবং বড় করছি না। যার ধর্ম তার কাছেই বড়, তার কাছেই শ্রেষ্ঠ। আমি মুসলিম, আমার নাম মোহাম্মদ আরিজুল মণ্ডল। তাই আপনাদেরকে আমি আবারও বলতে চাচ্ছি, আপনারা জাগেন, আপনারা জাগিয়ে দেখেন যে আজকের এই দেশটা কোথায় চলে যাচ্ছে। আজকের ছোট বাচ্চারা তারা ভুল পথে যাচ্ছে, তাই বাচ্চাদেরকে শিক্ষা দেবো আমরা। বাচ্চারা যদি ওরা যদি আমাদের কাছ থেকে কোনো ভুল শিক্ষা পায়, যদি কোনো ভুল সিদ্ধান্ত নেয়, যদি আমরা করি তাদের সামনে, তারা সেটাই করবে আগামী দিনে যেটা আমরা করছি। তাই অর্থাৎ আমি বলতে চাইছি যে যা হবার হয়ে গেছে, আসো আমরা মিলজিল করে যেগুলো কিভাবে দেশটাকে ভালো চালানো যায় এবং মানুষ যাতে সুবিচার পায়। আজকের কোনো মানুষ যেন কারোর কাছে অপমানিত, মানহানি, কোনো লজ্জিত বঞ্চিত যেন কোনো দুষ্কৃত থাকবে না। মানে ক্যাচড়া আমি পুরো মুছে দিতে চাই। না থাকবে কোনো টাকা লুটের কারবার, না থাকবে কোনো পাচারকারী, না থাকবে কিচ্ছু। এমন কিছু আইন আমি নিক্ষেপ করতে চাই ভারতের জন্য। তাই আমি চাইছি সরকার আমার পাশে থাকুক, আমি সরকারের যেন হেল্প করতে পারি, এইটুকুই আমি বলবো। তাতে মানুষ হয়তো আমাকে মূর্খ ভাবতে পারে, হয়তো আমি মূর্খ হতে পারি, কিন্তু আপনারা ভালো করে আমার কথাগুলো মন প্রাণ দিয়ে শুনে যদি আপনাদের ভালো লাগে আমার কথাগুলো, অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন ভাই। এটা দয়া করে শেয়ার করবেন। আপনি আপনার দ্বারাই যদি একটা ভালো কোনো কাজ হয়, সেটা জানবো যে দেশের জন্য আপনি একজন নাগরিক এবং ভালো কোনো কাজ করেছেন এবং সত্যের পথে আপনি আছেন। আপনার মনুষ্যত্বের বিচার আপনি নিজেই দিতে পারবেন। দেখেন, আমি সারা পৃথিবীর মানুষকে অন ক্যামেরায় আমি জানাতে চাই আমার ভাষায়, আমি চাইছি সরকারের সাথে এই সংবিধানে আমার বসার জন্য আমাকে ডাকা হোক, কিংবা আমাকে নিয়ে যাওয়া হোক, ভালোভাবে আমাকে সময় দেওয়া হোক। আমি বলবো সমস্ত কথা। আমার বক্তব্য এখানে শেষ না। অনেক কষ্ট লাগে যখন একটা কিছু খারাপ কিছু ঘটে যায়, সেই মুহূর্তে হয়তো কষ্টর থেকে অনেক কিছু নতুনভাবে চলে আসে। তাই হয়তো ভগবান বলেন, আল্লাহ বলেন। আমি আবারও বলছি, আপনার ধর্ম আপনার কাছে। তাই আমি চাইছি, আমি কোনো ধর্ম নয় না, কোনো পার্টি নাই। এখানে আমি চাই আমার ভারতবর্ষে স্বাধীন থাকি, স্বাধীনভাবে আমরা বাস করতে পারি। এটাই আমি চাই। গণতান্ত্রিক দেশ, কোনো অশান্তি যাতে না হয়। জয় হিন্দ, জয় বাংলা, বন্দে মাতরম। আমি আসছি আগামী দিনের আগামী কোনো ভিডিও নিয়ে। এখন আমার সময় নেই, মাফ করবেন। আমার যদি কিছু ভুল হয়ে থাকে আপনারা ক্ষমা করে দেবেন। জয় হিন্দ।